অচেনা এক স্রোত বয়ে যাচ্ছে দেশের রাজনীতির অঙ্গনে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটিই নাম, মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সরাসরি প্রবেশ করতে যাচ্ছেন? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু গুঞ্জনের ভেতরে যেন বাজতে শুরু করেছে অদৃশ্য ঘণ্টাধ্বনি। একসময় জামায়াতের জনপ্রিয়তার প্রাণ ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার বজ্রকণ্ঠে ইসলামের বার্তা শুনে লাখো মানুষ আন্দোলিত হয়েছিল। কিন্তু রাজনৈতিক পাল্টাপাল্টি খেলায় সাঈদীকে টার্গেট করা হলো, ভেঙে দেওয়া হলো জামায়াতের মেরুদণ্ড। শহীদ কামরুজ্জামান থেকে মীর কাসেম এক এক করে হারিয়ে গেলেন শীর্ষ নেতারা, অথচ সেই ক্ষত এখনো শুকায়নি। এই শূন্যতার জায়গায় আজ আলোচনায় উঠে এসেছে নতুন এক নাম, আজহারী। জানা গেছে মালয়েশিয়া থেকে ফিরে তিনি দীর্ঘ বৈঠক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের হাস্যোজ্জ্বল ছবিগুলো যেন জল্পনায় আরো আগুন ঢেলে দিয়েছে। শোনা যাচ্ছে আজহারী ছোট ছোট ইসলামী সংগঠনগুলোকে এক ছাতার নিচে আনতে চান, পাশাপাশি অভিজাত সমাজে শান্তিপূর্ণ ইসলামের চিত্র তুলে ধরতে চান। কিন্তু প্রশ্ন উঠছে, তার ভাবমূর্তি কি টিকে থাকবে? আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, দুই দিক থেকেই আজহারীকে জামায়াত শিবিরের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়েছে। সিলেটের এক মাহফিলে অপমানিত হওয়ার পর তিনি ক্ষুব্ধ স্বরে বলেছিলেন, এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই ক্ষতচিহ্ন এখনো অনেকে মনে রেখেছে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তাহলে যদি সবাই তাকে আগেই জামায়াতের অংশ মনে করে, তবে সরাসরি যুক্ত হলে ক্ষতি কোথায়? বিশ্লেষকদের মতে এতে হতে পারে বড় ধরনের পরিবর্তন। প্রথমত, আওয়ামী লীগ ও বিএনপির ভেতরে থাকা বিপুল সংখ্যক ভক্ত জামায়াতের দিকে ঝুঁকতে পারে। দ্বিতীয়ত, নতুন ইসলামী জোট গঠিত হলে ভোটের অঙ্ক নতুন সমীকরণ তৈরি করতে পারে। তৃতীয়ত, সংসদে প্রবেশ করলে আজহারী ইসলামের পক্ষে সরাসরি আইন প্রণয়নের প্রভাব ফেলতে পারেন। এমনকি শিক্ষাক্ষেত্রে কোরআন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক নতুন শিক্ষা মডেলের স্বপ্ন আঁকা যেতে পারে। তবুও বিতর্ক থেকে যায়। কেউ কেউ মনে করেন জনপ্রিয় বক্তা হিসেবে তার নিরপেক্ষ থাকাই উচিত, কারণ রাজনীতির কাদায় নামলে সেই নির্মল গ্রহণযোগ্যতা হবে কলঙ্কিত। কিন্তু আবারও প্রশ্ন আছে, যদি সবাই রাজনীতি এড়িয়ে চলে, তবে পরিবর্তনের ভার কাদের হাতে থাকবে? এখনো রহস্য অমীমাংসিত। আজহারী কি সত্যি জামায়াতের পতাকা হাতে তুলে নেবেন, নাকি মঞ্চেই সীমাবদ্ধ থাকবেন, কেবল ইসলামের দাওয়াতের বার্তা ছড়িয়ে দিতে? উত্তর মিলছে না, তবে অজানার এই প্রতীক্ষায় এখন আলোড়ন তুলছে পুরো দেশ জুড়ে।